নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সের একটি নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অন করেছি এবং এখানেই কিন্তু একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন প্রকাশ হয়েছে। তোমরা দেখতে পাবে যে 1 নম্বর নোটিফিকেশন লেখা আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ ফোর্থকামিং এক্সামিনেশন। অর্থাৎ দীর্ঘদিন ধরে পিএসসির যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে পড়েছিল, আটকে ছিল, সেগুলো বর্তমানে কোন স্থিতিতে রয়েছে, তার যে স্ট্যাটাস সেটাকে কিন্তু জানানোর জন্য কিন্তু ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে ভিডিওটি প্রকাশ করছি। তো আমি এটাকে যদি ক্লিক করি তো এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর যে নোটিফিকেশনটা প্রকাশ হবে তোমরা সেটা দেখে নাও। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে, আমি এখন বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারছি না, তো তাও একটি ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে নাও যে এখানে যে আপডেটটা দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন, এখানে কিন্তু নেম অফ দ্য এক্সামিনেশন দিয়েছে এবং তার সাথে কী দিয়েছে ফ্রেন্ডস, তার সাথে ডেট অফ এক্সামিনেশন এবং নাম্বার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে সেটা কিন্তু ফ্রেন্ডস এখানে বলা আছে। এবার অনেকেই তোমরা এখানে এটা দেখে ভাবতে পারো যে নাম্বার অফ ক্যান্ডিডেট মানে অনেকে জিজ্ঞাসা করছে যে কত ভ্যাকান্সি আছে। না, কত ভ্যাকান্সি না, ভ্যাকান্সি থাকলে ভ্যাকান্সি এখানে লেখা থাকতো। নাম্বার অফ ক্যান্ডিডেট মানে হচ্ছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে, এই ব্যাপারে কিন্তু এখানে আপডেট দেওয়া আছে। তো একের পর এক আপডেট কিন্তু পরপর প্রকাশিত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু WBCS মেইনের যে আপডেট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 2023-এর মেন কিন্তু 16, 17, 18 এবং 19, 20, অর্থাৎ একটা কথা যেটা ছড়ানো হয়েছিল যে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা প্রায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। তো সেরকম কোনো ব্যাপার নেই, যারা প্রস্তুতি নিচ্ছে তারা বরাবরই প্রস্তুতি নিচ্ছে এবং যারা ফাঁকি মারা স্বভাব আছে, পিছিয়ে থাকা স্বভাব আছে, তারা কিন্তু ওটাকে ভেবেই পরীক্ষা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে এবং টেন্টেটিভলি সব ডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে তোমরা একদম স্ক্রোল করে যদি নিচে নেমে যাও তোমরা দেখতে পাবে, তোমরা একটু স্ক্রোল করে নিচে নামলে দেখতে পাবে আর একটু নিচে রয়েছে, সরি আমি এটা পেরিয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1, অর্থাৎ ক্লার্কশিপ যে প্রিলিমসের ডেটটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13, 2023, 16 এবং 17, অর্থাৎ দুদিন পরীক্ষা হবে নভেম্বরের 16 এবং 17, 24-এর। এবং টোটাল পরীক্ষার্থী কতজনে অ্যাপ্লাই করেছে তোমরা দেখে নাও। টোটাল পরীক্ষার্থী হচ্ছে 7,14,413 জন পরীক্ষার্থী কিন্তু অ্যাপ্লাই করেছে। তো পরীক্ষার্থী কত অ্যাপ্লাই করছে এটা কোনো বড় বিষয় নয়, মিনিমাম 5,000 ভ্যাকান্সি রয়েছে, এটুকুনি তোমরা হাতে ধরে চলো। যতই ভ্যাকান্সি কম হোক না কেন 5,000-এর কাছে বা 5,000-ই ভ্যাকান্সি কিন্তু মোটামুটি রয়েছে, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে, যে অনেকেই বলছে যে পরীক্ষার্থী বেশি থাকার কারণে কাট অফ হাই যেতে পারে। দেখো, এখন কাট অফ নিয়ে কোনো যুক্তি, কোনো তর্ক তো বলা ঠিকই নয়। তোমরা পরীক্ষাটা ভালো করে দাও, তারপরে কোশ্চেন যখন প্রকাশিত হবে পরীক্ষা দেওয়ার পর কিন্তু একটা কাট অফ অ্যানালাইসিস করা যেতেই পারে। সেই সমস্ত ভিডিও ডিটেলসে পরে আসবে। যদি চ্যানেলটিতে নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।